আসলে কি জানেন তো মা, ভগবানকে ভজনা করতে হলে দরকার হয় না ক্ষীরসর নবনী, প্রয়োজন হয় না অর্থের। যদি ভগবানের প্রতি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। এক ভক্তের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। ও মায়েরা এদিকে একটু মন দিয়ে শুনবেন, গোলযোগ করবেন না। আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, কেউ গোলযোগ করবেন না। এক ভক্তের কথা বলি, এক মা যে কিনা মনে প্রাণে কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত, ভগবানকে ভালোবাসতে, ভগবানের ভজনা করতে, প্রত্যন্ত গ্রামে একটি বাস করতেন তিনি। তা কি হয়েছে না, সেই মা তার বাড়িতে রয়েছিলেন তার একটি ছোট্ট ৩-৪ বছরের সন্তান এবং তার স্বামী। তার স্বামী কর্মসূত্রে বাইরে গেছে, বাড়িতে রয়েছে তার ৪ বছরের সন্তান আর সেই মা মনে প্রাণে গোবিন্দ ভক্ত, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করতেন, গোবিন্দ গোবিন্দ করতেন। তো কি হয়েছে, কি হয়েছে বাবা, সেই মা একদিন বিকাল বেলায় বসে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের ভজনা করছে। গোবিন্দের কাছে মনের দুঃখ, যন্ত্রণা, সুখ সবকিছুই ভগবানের কাছে বলছে। আর ছেলেকে কিছু খেলনা দিয়ে বাইরে খেলতে দিয়েছে বারান্দায়। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আসলে ভক্তের কথা শুনলে, ভক্ত ভগবানের কথা শুনলে ভক্তি বাড়ে। হ্যাঁ, তা মা ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার সন্তানকে সুস্থ রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো। এমন সময় তার সেই ছোট্ট ৪ বছরের সন্তানটি খেলতে খেলতে ছাদে চলে গেছে। আর ছাদে গিয়ে, ছাদে খেলতে খেলতে ছাদে থেকে নিচে পড়ে গেছে। মায়ের দিকে গোবিন্দের ভজনা করছে আর ছেলে কিনা ছাদে থেকে নিচে পড়ে গেল। আহা, ভগবানের কি লীলা! ছেলে যখনই ছাদে থেকে পড়েছে, মায়ের বুকটা যেন কেঁপে উঠেছে। মায়ের বুক কেঁপে উঠেছে। মানে সন্তানের যদি কোনো ক্ষতি হয়, কোনো কিছু হয়, এক ফোঁটা চোটও লাগে, সবার আগে বুঝতে পারে মা। মায়ের আগে কেউ বুঝতে পারে না, সে সন্তান দেশে থাক বা বিদেশে, মা যে অবস্থায় থাক না কেন। তা সন্তান যখন পড়ে গেছে, মায়ের বুক কেঁপে গেছে। মা পিছন ফিরে দেখলেন সন্তান নেই। ছুটতে ছুটতে বাইরে গিয়ে দেখছেন সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। উঠানে সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সন্তানকে দেখে মা হে গোবিন্দ বলে বুকে তুলে নিয়েছে। রক্তাক্ত অবস্থায় সন্তানকে নিয়ে ছুটছে। প্রত্যন্ত গ্রাম, কাছে করে কোনো চিকিৎসালয় নেই, কোনো গাড়ির কোনো যোগাযোগ নেই। মা তাই সন্তানকে বুকে নিয়ে কোনো কিছু না ভেবেই ছুটছে। তা ছুটতে ছুটতে পেয়েছেন একটি চিকিৎসালয়। চিকিৎসালয়ে গিয়ে দেখলেন একজন চিকিৎসক রয়েছে। তা সেই চিকিৎসকের কাছে সেই মা তার সন্তানকে দিয়ে বলছে, ডাক্তার বাবু, আমার সন্তানের চিকিৎসা করে দিন, আমার সন্তান যে ছাদ থেকে পড়ে গেছে। ডাক্তার বাবু সন্তানকে খুব ভালোভাবে দেখলেন। দেখার পরে বললেন, কোনো চিন্তা করবেন না, আপনার সন্তান সুস্থ আছে, ভালো আছে, কিছু মেডিসিন দিয়েছি, খাওয়াবেন, সন্তান সুস্থ হয়ে যাবে। তা মনে মা বিশ্বস্ত হয়ে বাড়ি আসে। বাড়িতে এসে পরদিন সকালে পাড়া প্রতিবেশী সবাই এসেছে খবর করতে। আমাদের গ্রামাঞ্চলে হয় না মা, কারোর কিছু হলে দেখবেন খবর করতে যাওয়া হয়, তাই না? পাড়া প্রতিবেশী আসে, আত্মীয় স্বজন আসে। তো এখন
তাদের ঘরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছে। এসে বলছে, তা হ্যাঁ গো, তোমার সন্তান যখন ছাদে থেকে পড়ে গেল তুমি কোথায় ছিলে? বলে কেন? আমি ঠাকুর ঘরে ছিলাম, ভগবানের ভজনা করছিলাম। আমি ভগবানের ভজনা করছিলাম। তুমি ঠাকুর ঘরে ছিলে, ভগবানের ভজনা করছিলে? ও মা, এইদিকে এইদিকে গাড়ি যাচ্ছে, যাক না, আপনারা এদিকে মন দিন না, গাড়ি তো চলে যাচ্ছে আর দাদা ভাইরা তো সাইড করে দিচ্ছে। তা কি করছেন? বলছে তুমি ঠাকুর ঘরে ছিলে, ঠাকুরের নাম করছিলে, তা কই তোমার ঠাকুর তো তোমার ছেলেকে রক্ষা করলো না? তুমি যে এত ভগবান ভগবান করো, তোমার ছেলেকে কি তোমার ভগবান রক্ষা করলো? শোনো, অত আদিক্ষে তার দরকার নেই। ভগবানকে ওই এক ফোঁটা ফুল জল দিলেই হয়, এত বেশি বেশি কিছু করার দরকার নেই। তা মা মনে বড় দুঃখ পেলেন, মনে মনে ভাবলেন সত্যি তো, আমি ভগবানকে এত ভালোবাসি, ভগবানের নাম গান করি, ভজনা করি, সেবা দিই, তবু ভগবান তো আমার সন্তানকে রক্ষা করলেন না। বেশ, এত ভগবানকে ভালোবেসেও যদি ভগবান আমার সন্তানকে রক্ষা না করে, তাহলে আমি আর ভগবানের ভজনা করব না, আমি আর নাম করব না, আমি ওই মুখ দর্শনও আর করব না। মনে মনে বড় অভিমান হলো। মানে যাকে ভালোবাসা যায় তার প্রতি অভিমান করা যায়, সবার প্রতি তো আর অভিমান করা যায় না। যাকে বেশি ভালোবাসি আমরা তার প্রতি অভিমান করি। এখন মা অভিমান করে আর ঠাকুর ঘরেও যায়নি, সেদিন ভগবানের সেবাও দেননি, ভগবানের নামও করেননি। পরদিন সকালে সন্তানকে নিয়ে, যদিও সন্তানটি সুস্থ, তবুও সন্তানকে নিয়ে মা গেলেন সেই চিকিৎসালয়ে গিয়ে মা বলছে, ডাক্তার বাবু, আহা, চিকিৎসালয়টি বন্ধ ছিল, চিকিৎসালয় বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীদেরকে বলছে, হ্যাঁ গো, এই আজকে ডাক্তার বাবু বসেননি, ডাক্তার বাবু আজ বসেননি। বলে, ডাক্তার বাবু? পাড়া প্রতিবেশী বলছেন, কোন ডাক্তার বাবুর কথা বলছেন? বলছেন কেন? এই চিকিৎসালয়ে যে ডাক্তার বাবু বসেন, সেই ডাক্তার বাবু বসেননি। বলে, ডাক্তার বাবু? আরে বাবা, সেই ডাক্তার বাবু তো আজ থেকে 2 বছর আগে এই ডাক্তারখানা ছেড়ে চলে গেছে, আর তো ডাক্তারখানায় আসে না। কি বলছে? আমি তো গত পরশু দিনকে আমার সন্তানকে নিয়ে চিকিৎসা করিয়ে গেছি, ডাক্তার বাবু নিজে হাতে আমার সন্তানের চিকিৎসা করে দিয়েছে, আর আপনি বলছেন ডাক্তার বাবু আসে না? বলে, আরে বাবা, ভালো করে দেখলেই তো বুঝতে পারবে কেমন ঝুল পড়ে গেছে, কেমন ঘাস গজিয়ে গেছে। কোনো জায়গা যদি দীর্ঘদিন বন্ধ থাকে কেমন ঝুল পড়ে যায়, ঘাস গজিয়ে যায়, শ্যাওলা পড়ে যায় না? তেমনই মা মনে মনে ভাবছে, সত্যি তো, আমি তো গত পরশু এসেছিলাম, তখন তো কেউ এমন ছিল না, তখন তো কিছুই ছিল না। আর যখনই মনে মনে ভাবলে, তার আর বুঝতে বাকি থাকলো না, তার গোবিন্দের লীলা ছাড়া কিছুই নয়। ঘরে গিয়ে ছুটতে ছুটতে গোবিন্দের চরণে পড়ে বলে, প্রভু হে দয়াময়, তুমি এসেছিলে, দয়াময়, তুমি এই অধম ভক্তের ডাকে এসেছিলে, তুমি আমার এত কাছে এসেছিলে, আমার সন্তানের রক্ত মুছে দিলে নিজের হাতে, আর আমি তোমায় চিনতে পারলাম না। তুমি এত কাছে এসেছিলে, আমি কেমন ভক্ত, কেমন ভালোবাসি তোমায়, এত কাছে এলে তবুও তোমায় চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম প্রভু, তোমায় আমি আর যেতে দিতাম না, আমার কাছে রেখে দিতাম প্রভু।